নমস্কার, আমি সুদীপ্ত মন্ডল, ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন @সুদীপ্তমন্ডল বাংলাতে মেডিসিন ডেসক্রিপশন। আজ যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো একটি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, ফ্লুকোনাজোল। এটি একটি বেসিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ডাক্তারবাবু প্রথমেই এই মেডিসিনটি প্রয়োগ করে থাকেন। জানবো এই বেসিক লেভেল অ্যান্টিফাঙ্গাল মেডিসিনটির ডোজেজ স্ট্রাকচার, মার্কেটে অ্যাভেলেবেল ডোজেস ফর্মস, সাইড এফেক্ট, সতর্কতা সবটাই। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ফ্লুকোনাজোল অ্যান্টিফাঙ্গাল মেডিসিনটি মার্কেটে ওরাল ফর্ম এবং ইনজেকশন আইভি ফর্ম ইনফিউশন প্যাকে অ্যাভেলেবেল। এই ফ্লুকোনাজোল মেডিসিনটির ওরাল ফর্ম 50 mg থেকে শুরু করে 150 mg, 200 mg, সর্বোচ্চ 400 mg পর্যন্ত স্ট্রেংথ বা পাওয়ারে পাওয়া যায়। খাওয়ার জন্য ওরাল ফর্মটি আবার বাচ্চাদের সাসপেনশন সিরাপ, ডিসপার্সেবল ট্যাবলেট অর্থাৎ জলে দিলে গুলে যায় এবং সেই জলটি খেতে হয় এমন ফর্মে মার্কেটে অ্যাভেলেবেল। আইভি ইনজেকশন সাধারণত 50 mg পার 100 ml, 200 mg পার 400 ml এমন স্ট্রেংথ বা পাওয়ারে ইনফিউশন প্যাকে পাওয়া যায়। এছাড়া বাহ্যিক ত্বকে লাগানোর জন্য অয়েন্টমেন্ট, ক্রিম, জেল, শুকনো ডাস্টিং পাউডার, সোপ বা সাবান, শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি ফর্মুলেশন 0.5%, 1%, 2% স্ট্রেংথ বা পাওয়ারে সিঙ্গেল বা অন্য কোনো মেডিসিনের সাথে কম্বিনেশনে পাওয়া যায়। অন্যান্য মেডিসিনের মতো এই ফ্লুকোনাজোল এর জেনেরিক নাম ফ্লুকোনাজোল আইপি নামেও মার্কেটে পাওয়া যায় এবং এছাড়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির দেওয়া বিভিন্ন ব্র্যান্ড নামেও এই মেডিসিনটি মার্কেটে পাওয়া যায়। কম্বিনেশন: ফ্লুকোনাজোল, অ্যাজিথ্রোমাইসিন, সেগনিডাজোল। ফ্লুকোনাজোল একটি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, অ্যাজিথ্রোমাইসিন একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ এবং সেগনিডাজোল একটি অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ। এই কম্বিনেশনটি মেয়েদের স্ত্রীরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং সাধারণত একটি সিঙ্গেল ডোজ হয়ে থাকে, মানে একদিনেই 3টি ওষুধ সিকোয়েন্স মেনটেন করে খেতে হয়। ফ্লুকোনাজোল ও ব্যাগলোমেথাজোন এই দুটি মেডিসিনের কম্বিনেশনে এক্সটার্নাল ক্রিম হিসাবে মার্কেটে পাওয়া যায়। ফ্লুকোনাজোল, ব্যাগলোমেথাজোন, নিওমাইসিন এই 3টি মেডিসিনের কম্বিনেশন ও এক্সটার্নাল ক্রিম, অয়েন্টমেন্ট এই সমস্ত ফর্মুলেশনে ব্যবহার করা হয়। এছাড়াও ফ্লুকোনাজোলের সাথে জেপ্টো কম্বিনেশনে এবং ফ্লুকোনাজোলের সাথে জিঙ্ক, পাইরিথিয়ন কম্বিনেশনে শ্যাম্পু, লোশন এই সমস্ত ফর্মুলেশন পাওয়া যায়। মার্কেটে এমন কিছু পপুলার ব্র্যান্ড নেম হলো: ফ্লুকোনাজোলের বেশ কিছু ট্যাবলেটের ব্র্যান্ড নেমের উদাহরণ হলো A400, কনবি 400, ফ্লুকোজন 200, ফ্লুকা 150, ফ্রুজিওয়েল 200, ফরওয়েল 150, লাক্সকন 400, জোকান 150 এটি একটি প্রসিদ্ধ ব্র্যান্ড। ফ্লুকাজোল, এখান থেকে শুরু হলো ডিসপার্সেবল ট্যাবলেট, মানে যে প্রকার ট্যাবলেট জলে দিলে গুলে যায় এবং সেই জলটি খেলেই একটি সিঙ্গেল ডোজ খাওয়া হয়। দেখুন ডিসপার্সেবল ট্যাবলেট লেখা। ফ্লুকোজি 50 ডিটি, ডিটি অর্থ ডিসপার্সেবল ট্যাবলেট। জোকান 50 ডিটি,
ফ্লুকালুপ 50DT। এগুলি বেশ কিছু ওরাল সাসপেনশন, এগুলির স্ট্রেংথ 50 mg/5 ml। ব্যাকটোক্যান, ডক্টর ফ্লুজোডেপ ডিএস, এপজোল, ফ্যাজোল, ফ্লুকামেট, ফ্লুকাডাস, ফ্লুকোম্যাক্স, এগুলি আইভি ইনফিউশন মানে আইভি স্যালাইনের প্যাক। ফ্লুক্যাম, ফ্লুস্টার, ফরক্যান, ফ্লুকোনাল আইভি, ফ্লুকোনাজল, ফ্লুজিওয়েল, ফরক্যান, ফিউরন, এখান থেকে শুরু হলো ফ্লুকোনাজল ও জিঙ্ক পাইরিথিয়ন বা যেটাকে সংক্ষেপে জ্যাপটো বলা হচ্ছে, তার কম্বিনেশনে ডাস্টিং পাউডার। এই কম্বিনেশনটিতে ডাস্টিং পাউডার, ক্রিম, লোশন ইত্যাদি তৈরি হয়। এমন উদাহরণ হচ্ছে জোকান লোশন, ফিউরিস লোশন, ফ্লুকস, ফিউলর, ফ্লুমেট। এটি সিঙ্গেল ফ্লুকোনাজল ডাস্টিং পাউডার, এর সঙ্গে জ্যাপটো কম্বিনেশন নেই। ট্রুকোনাএফ, ফ্লাইলর, ওয়ান ক্যান, ফ্লুকস, মাথায় ফাঙ্গাল ইনফেকশন হলে এই শ্যাম্পুটি প্রয়োগ করা হয়। এটি ফ্লুকোনাজল এবং জিঙ্ক পাইরিথিয়ন কম্বিনেশনের শ্যাম্পু। মিউকনজেট, এটি সোপ মানে ফ্লুকোনাজল সোপ ফর্মুলেশন। ক্যান্ডিকন সোপ। এই সমস্ত সাবান, শ্যাম্পু, সোপ, এই সমস্ত ফর্মুলেশনগুলি বাহ্যিক ত্বকে ব্যবহার করা হয়। এই সাবানটির স্ট্রেংথ হচ্ছে 2%। তেমন আবার এরকম 1%-এর স্ট্রেংথের সোপও অ্যাভেলেবেল। এগুলি সাবানের উদাহরণ। এই সমস্ত ফ্লুকোনাজলের বিভিন্ন ফর্মস মার্কেটে অ্যাভেলেবেল।
কোন কোন রোগে ব্যবহৃত হয়? ফ্লুকোনাজল একটি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ বা ছত্রাকনাশক ওষুধ, তাই এটি ছত্রাক বিনাশের কাজে ব্যবহৃত হয়। কোন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্রোটোজোয়া মানে এককোষী আর্দ্র প্রাণীর উপরে এই মেডিসিনটি এফেক্টিভ নয়। যে স্পেসিফিক বা নির্দিষ্ট ফাঙ্গাসের প্রজাতিগুলি মনুষ্য প্রজাতিকে আক্রমণ করে বা হোস্ট হিসেবে মানুষের শরীরে বাসা বাঁধে, এই রকম প্রায় সব প্রকার ফাঙ্গাস বা ছত্রাক প্রজাতির উপরে এই মেডিসিনটি কম বেশি কাজ করে। তবে বিশেষত ক্যান্ডাই নামক এক প্রকার ফাঙ্গাস বা ছত্রাক, যেটা কিনা মানব শরীরে ক্যান্ডিয়াসিস নামে ডিসঅর্ডার বা রোগের কারণ, এই প্রকার ফাঙ্গাস ট্রিট করতে অর্থাৎ ক্যান্ডিয়াসিস ট্রিট করতে ফ্লুকোনাজল স্পেসিফিকলি ব্যবহার করা হয়। তবে ক্যান্ডাই প্রজাতির ফাঙ্গাস ছাড়াও টিনিয়া কিউরিস, অনিকোমাইকোসিস, টিনিয়া কার্পোরিস এই সমস্ত ফাঙ্গাসের প্রজাতিগুলি মিক্সডভাবে সামগ্রিক ফাইনাল ইনফেকশনটি ঘটায় এবং মানুষের শরীরের ভেতরে যে ফাঙ্গাল ইনফেকশনগুলো দেখতে পাওয়া যায় তার বেশিরভাগ ক্ষেত্রেই এই মিক্সড ফাঙ্গাল ইনফেকশনই দেখতে পাওয়া যায়। তবে ফ্লুকোনাজল এই সব প্রকার ফাঙ্গাস বা ছত্রাক ইনফেকশনের ক্ষেত্রে কম বেশি কার্যকরী, তাই ক্যান্ডাইয়ের সাথে অন্য প্রজাতির ফাঙ্গাস মিশ্রিত থাকলেও এই মেডিসিনটি সমানভাবে কার্যকরী হয়। এই ক্যান্ডিয়াসিস বিভিন্ন প্রকারের হয়। কিউটেনিয়াস ক্যান্ডিয়াসিস, ভ্যাজাইনাল ক্যান্ডিয়াসিস যেটা কিনা ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন বলা হয়, ইসিওফিগাল ক্যান্ডাইসিস, ওরাল থ্রাস, এই সমস্ত রোগগুলো ক্যান্ডিয়াসিসের বিভিন্ন রোগ। এবার একটু ডিটেলসে আলোচনা করা যাক। কিউটেনিয়াস ক্যান্ডাইসিস, এই প্রকার ক্যান্ডিয়াসিস চামড়ার উপরে হয়, শরীরের ত্বকের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে সমস্ত জায়গায় ভিজে থাকে ও ঘাম জমে তেমন জায়গায় এই ইনফেকশন হতে পারে। গোল গোল আকারের প্যাচ দেখতে পাওয়া যায়, প্রচন্ড পরিমাণে র্যাশের সাথে চুলকানি হয়। এটিকে সচরাচর রিংওয়ার্ম ও চলতি বাংলা ভাষায় এটিকে দাঁত বলা হয়। এমন ফাঙ্গাল ইনফেকশন ট্রিট করার ক্ষেত্রে প্রথমেই এই ফ্লুকোনাজল মেডিসিনটি ব্যবহার করা হয়। এছাড়া যারা প্রচুর পরিমাণে জল ঘাটেন তারা হাজা নামক উপসর্গটিতে প্রচন্ড পরিমাণে ভোগেন। আঙুলের ফাঁকে, আঙুলের তলায়, পায়ের পাতায় এটি দেখতে পাওয়া যায়। এছাড়া হাতের পায়ের নখের ভিতরে এই ফাঙ্গাল ইনফেকশনটি দেখতে পাওয়া যায় এবং সেখান থেকে পুঁজ, রক্ত ও সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন শুরু হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাতে এই প্রকার উপসর্গকে কুনকা বলা হয়। পায়ের পাতার গলিয়াতে যখন এই ইনফেকশন হয় বা পায়ের পাতার তলায় যদি এই ইনফেকশনটি হয় সেটাকে অ্যাথলেটিক্স ফুট বলা হয়। এইসব ক্ষেত্রে চামড়ার উপরের স্তরটি ভিজে সাদা হয়ে যায়, পচা দুর্গন্ধ বার হতে থাকে। এমন সব ডিসঅর্ডারের ক্ষেত্রে বেসিক মেডিসিন হিসেবে ফ্লুকোনাজল ব্যবহার করা হয়। তবে সাথে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন থাকলে অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন কম্বিনেশনে ব্যবহার করা হয়। আন্ডারওয়্যার সেকশনে এই ফাঙ্গাল ইনফেকশন যখন হয় সেটিকে জগ ইচ বলা হয়। এটিতেও প্রচন্ড পরিমাণে পেশেন্ট চুলকাতে থাকে। এক্ষেত্রেও ডাক্তারবাবু ফার্স্ট লাইন মেডিসিন হিসাবে ফ্লুকোনাজল ব্যবহার করতে পারেন। শরীরের এক্সটার্নাল বা বাহ্যিক ত্বক ও চামড়ার ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ফ্লুকোনাজল ওরাল ডোজের সাথে ফ্লুকোনাজল অয়েন্টমেন্ট, ক্রিম, জেল, ডাস্টিং পাউডার, সাবান, শ্যাম্পু এই সমস্ত ফর্মুলেশনগুলি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের শরীরের ভিতরে বেশ কিছু ইন্টারনাল অঙ্গে এই ফাঙ্গাল ইনফেকশন দেখতে পাওয়া যায়, যেমন ভ্যাজাইনাল ক্যান্ডিয়াসিস। এটি ফিমেল ভ্যাজাইনা বা স্ত্রী গোপন অঙ্গে হয় এমন একটি ইনফেকশন। এটাকে অনেক সময় ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশনও বলা হয়। ভ্যাজাইনাল লিপস ও এক্সটার্নাল ভ্যাজাইনাল ক্যানেল অংশে প্রচন্ড চুলকায়। ইনফেকশন বাড়লে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে বা স্ত্রী প্রজনন তন্ত্রের ভিতর পর্যন্ত পৌঁছে যায়। ওভারি, ফ্যালোপিয়ান টিউব এমন সব ইন্টারনাল অর্গান ফাঙ্গাস দ্বারা ইনফেক্টেড হতে পারে। এমন ইনফেকশন হলে অনেক সময় পিরিয়ড ইরেগুলারিটি, ফিসি স্মেল মানে আষ্টে দুর্গন্ধ, ডিসচার্জ বা স্রাব, সাদা স্রাব, ডিসম্যানোরিয়া এমন সব স্ত্রীরোগ ডেভেলপ হতে পারে এবং চিকিৎসা না করলে এটি দিনকে দিন বাড়তে থাকে। এসব ক্ষেত্রেও সিঙ্গেল ফ্লুকোনাজল বা ফ্লুকোনাজলের সাথে সেকনিডাজল ও অ্যাজিথ্রোমাইসিন এমন কম্বিনেশনের মেডিসিন ব্যবহার করা হয়।
ছেলেদের রিপ্রোডাক্টিভ সিস্টেমেও এই ইনফেকশন হতে পারে। ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই ইউরিনারি সিস্টেম আক্রান্ত হতে পারে, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেক্টেড হতে পারে এই ফাঙ্গাসের মাধ্যমে। তাতেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়। আমাদের মুখ ও মুখগহ্বরের ভিতরে গলার মধ্যে সাদা সাদা স্পট হিসাবে ফাঙ্গাল ইনফেকশন দেখতে পাওয়া যায়। ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা খাদ্যনালীর গায়েতে ফাঙ্গাল ইনফেকশন দেখতে পাওয়া যায়। মুখ ও মুখগহ্বরের মধ্যে এই ক্যান্ডিডিয়াসিসটিকে ওরাল থ্রাস বলে। এই ওরাল থ্রাস হলে মুখগহ্বরের ভিতরে ঝাল উঠতে থাকে। যে কোনো খাবার খেতে গেলে প্রচন্ড পরিমাণে ঝাল লাগে। গলার মধ্যে ইসিওফেগালের ভিতরে খাদ্যনালীতে এই ইনফেকশন পৌঁছে গেলে এটিকে ইসিওফেগাল ক্যান্ডিডিয়াসিস বলা হয়। এই সমস্ত ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্টের ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে ফ্লুকোনাজোল ব্যবহার করা হয়ে থাকে। ডোজ। ফ্লুকোনাজোল অ্যান্টিফাঙ্গাল ড্রাগের ডোজ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রয়োজন আছে। এই ফ্লুকোনাজোল মেডিসিনটির ডোজ নির্ধারণের ক্ষেত্রে ডাক্তারবাবু প্রয়োজন পরিপ্রেক্ষিতে যতদিনের ডোজ নির্ধারণ করেন এবং প্রতি ডোজে যত এনজি পরিমাণ নির্ধারণ করেন সেটি চালু করার প্রথম দিনে, অর্থাৎ প্রথম ডোজটি যেটিকে লোডিং ডোজ বলা হয়, তার পরিমাণটি নির্ধারিত ডোজে যে পরিমাণ আছে তার থেকে বাড়িয়ে দিতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, ডাক্তারবাবু যদি কোনো ব্যক্তির 150 এমজি করে 7 দিনের ফ্লুকোনাজোল কোর্স নির্ধারণ করেন, তাহলে ওই 7 দিনের মধ্যে প্রথম দিনের ডোজটি অনেকটাই বাড়িয়ে ধরুন ডবল করে বা তার বেশি করে 400 এমজি পর্যন্ত দিতে পারেন এবং বাকি 6 দিন 150 এমজি করে ডোজ খাওয়ার পরামর্শ দিতে পারেন। মানে 150 এমজি করে বাকি দিন কন্টিনিউ করতে পারেন। তবে প্রতিবারই যে এমন লোডিং ডোজটি বেশি করে দেওয়া হবে এমনও নিয়ম নয়। এমন হতে পারে ডাক্তারবাবু 7 দিনই ওই 150 এমজি করে নির্ধারণ করলেন, সেটাও হতে পারে। রোগের সিভিয়ারিটি কতটা, ইনফেকশন কতটা স্প্রেড করেছে তার উপরে বেস করে ডাক্তারবাবু নির্ধারণ করেন লোডিং ডোজটি বেশি দেবেন কিনা। এবার আসা যাক ডোজের স্ট্রাকচার। প্রথমে বাচ্চাদের ডোজ। 1 মাসের নিচে বাচ্চাকে কোনোভাবেই এই মেডিসিনটি দেওয়া হয় না। বাচ্চার বয়স 3 মাসের উপরে হলে কিলোগ্রাম প্রতি 3 থেকে সর্বোচ্চ 6 এমজি বা মিলিগ্রাম পর্যন্ত, এই হিসাবে টোটাল যত এমজি বা যত মিলিগ্রাম মেডিসিনটির পরিমাণ হবে সেটি সারাদিনের একটি সিঙ্গেল ডোজ হিসাবে দেওয়া হবে এবং প্রয়োজন পরিপ্রেক্ষিতে সেটিকে দৈনিক সর্বোচ্চ 200 এমজি পর্যন্ত দেওয়া হতে পারে। তবে এমন 3 মাসের উপরে শিশুর ট্রিটমেন্ট কেবলমাত্র স্পেশালিস্ট ডাক্তারবাবুরাই করে থাকেন। এমন 3 মাসের উপরে সাধারণত বাচ্চার ওজন যদি 23 কিলোর বেশি হয় তাহলে ক্লিনিকে ডাক্তারবাবু ফ্লুকোনাজোল মেডিসিনটি অ্যাডভাইস করে থাকেন। 23 কিলোর কম যদি হয় তাহলে সাধারণত এই মেডিসিনটি অ্যাডভাইস করা হয় না। 23 কিলোর কম এবং 3 মাসের বেশি এমন বাচ্চার ফ্লুকোনাজোল ব্যবহার কেবলমাত্র স্পেশালিস্ট ডাক্তাররা হসপিটাল এনভায়রনমেন্টেই করে থাকেন। একটি 23 কিলো ওজনের বাচ্চাকে ডাক্তারবাবু 70 এমজি দিনে একবার, এই হিসাবে 3 দিন, 7 দিন, 10 দিন, 14 দিন মানে 2 সপ্তাহ পর্যন্ত ফ্লুকোনাজোল অ্যাডভাইস করতে পারেন এবং লোডিং ডোজটি মানে প্রথম ডোজটি 140 এমজি পর্যন্ত বর্ধিত করে দিতে পারেন। অর্থাৎ 140 এমজি লোডিং ডোজ দিয়ে শুরু করার পরবর্তী দিনগুলিতে 70 এমজি করে কন্টিনিউ করার পরামর্শ দিতে পারেন। একটি 23 কিলো ওজন স্ট্যান্ডার্ড ওজনের বাচ্চার ক্ষেত্রে যে সাধারণ ডোজ হয় সেই ব্যাপারটাই উদাহরণ হিসেবে আমি দিলাম। বাচ্চার বয়স যখন 12 বছরের উপরে হয়ে যায় তখন তাকে প্রাপ্তবয়স্কদের ডোজ দিতে হয়। এবার প্রাপ্তবয়স্কদের ডোজ নিয়ে আলোচনা করি। অ্যাডাল্ট 50 to 200 এমজি, ম্যাক্সিমাম 400 এমজি ওয়ান্স ডেইলি। মানে সাধারণত প্রয়োজন অনুসারে ডোজটি 50 এমজি থেকে শুরু করে 200 এমজি পর্যন্ত দৈনিক দেওয়া হতে পারে এবং খুব সিরিয়াস ইনফেকশন যদি হয় তাহলে সর্বোচ্চ এটি 400 এমজি পর্যন্ত দৈনিক, এই হিসাবে ডাক্তারবাবু অ্যাডভাইস করে থাকেন। এবং রোগ এবং ইনফেকশনের টাইপ এবং কোন স্থানে ইনফেকশন হয়েছে, সিভিয়ারিটি কতটা, এই সমস্ত প্রকারভেদে মেডিসিনটি 7 দিন, 14 দিন, 21 দিন, 30 দিন বা 1 মাস, 1.5 মাস
2 মাস পর্যন্ত দেওয়া হতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড উদাহরণ হলো যদি কোনো ব্যক্তির ইসিওফেগাল ক্যান্ডাইসিস হয়, এমন ক্ষেত্রে 200 mg ফ্লুকোনাজল 21 দিন পর্যন্ত দেওয়া হতে পারে এবং প্রথম লোডিং ডোজটি বর্ধিতভাবে 400 mg দিয়ে স্টার্ট করা হতে পারে। ডাক্তারবাবু আবার এই মেডিসিনটি সপ্তাহে একটি করে দিতে পারেন। সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট পরিমাণের ডোজ, এই হিসাবে 1 মাস 2 মাস এমনভাবে মেডিসিনটি অ্যাডভাইস করতে পারেন। এছাড়াও ফ্লুকোনাজল আরো বর্ধিত ডোজ এবং বর্ধিত দিন পর্যন্ত স্পেশালিস্ট ডাক্তারবাবুরা দিতে পারেন। এমন বর্ধিত ডোজ এবং বর্ধিত দিন যে ফাঙ্গাল ইনফেকশনটিতে দেওয়া হয়ে থাকে সেটি হলো ক্যান্ডিডা অস্টিওআর্থাইটিস ইনফেকশন। এক্ষেত্রে ফ্লুকোনাজলের সর্বোচ্চ ডোজটি ব্যবহার করা হয় এবং বেশি দিন ধরে ব্যবহার করা হয়। এই ক্যাটাগরির ফাঙ্গাল ইনফেকশনগুলির ক্ষেত্রে যেমন অস্টিওমাইলিটিস, এক্ষেত্রে 400 mg করে ইন্টারভেনাস ইনজেকশন বা ওরালি ডোজ দিনে একবার করে 6 দিন থেকে শুরু করে 12 মাস পর্যন্ত মানে 1 বছর পর্যন্ত দেওয়া হতে পারে। আরেকটি উদাহরণ হলো সেপটিক আর্থারাইটিস। এই প্রকার ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ট্রিট করার ক্ষেত্রে 400 mg ইন্টারভেনাস অথবা ওরালি ডোজ দিনে একবার করে 6 সপ্তাহ পর্যন্ত দেওয়া হতে পারে। সেরিব্রাল ক্রিপ্টোকক্কোমা, এই ডিজিজটির ক্ষেত্রে 400 mg থেকে 800 mg খাওয়ার ডোজ দিনে প্রত্যেকদিন একবার করে 6 মাস থেকে 18 মাস পর্যন্ত দেওয়া হতে পারে। তবে এমন সমস্ত বর্ধিত ডোজ কেবলমাত্র স্পেশালিস্ট ডাক্তারবাবুরাই ব্যবহার করে থাকেন। ফুড ইন্ডেক্স মানে ওরাল ডোজটি খাওয়ার আগে না খাওয়ার পরে। ফ্লুকোনাজল মেডিসিনটি খাওয়ার আগে এবং খাওয়ার পরে উভয় সময়ই নেওয়া যেতে পারে। তবে গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স এড়ানোর জন্য ডাক্তারবাবু সাধারণত ফ্লুকোনাজল উইথ মিল বা খাওয়ার সাথে মানে ভরা পেটে খাওয়ার অ্যাডভাইস করে থাকেন। ফ্লুকোনাজল আইভি ডোজটি ওরাল ডোজের সমতুল্য, তবে ওরাল ডোজের তুলনায় ফ্লুকোনাজল আইভি ইনজেকশনের ইনফিউশন প্যাকের অনসেট অফ অ্যাকশন অনেকটাই ফাস্ট। তাই একটু সিভিয়ার ইনফেকশনের ক্ষেত্রেই এবং হসপিটাল এনভায়রনমেন্টে এই ফ্লুকোনাজল আইভি ইনজেকশনটি ব্যবহার করা হয় ডাক্তার সুপারভাইজেশনে। অনেক ক্ষেত্রে আইভি থেরাপি চলার কিছুদিন পরে ইনফেকশনটি কন্ট্রোলে চলে এলে ফ্লুকোনাজল আইভি থেরাপি বন্ধ করে তার বদলে অল্টারনেটিভ ফ্লুকোনাজল ওরাল ডোজটি চালু করে দেওয়া হয়। মানে আইভি ইনজেকশন থেকে ফ্লুকোনাজল ওরাল ডোজে কনভার্ট করে দেওয়া হয়। এছাড়াও শরীরের ত্বকে বিভিন্ন জায়গায় বাহ্যিক ত্বকে ফাঙ্গাল ইনফেকশন ট্রিট করতে ফ্লুকোনাজলের অয়েন্টমেন্ট, ক্রিম, জেল, শুকনো ডাস্টিং পাউডার, সোপ মানে সাবান, শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি ফর্মুলেশন ইউজ করা হয়। সতর্কতা, যাদের লিভার ও কিডনির প্রবলেম আছে তারা ডাক্তারের পরামর্শের বাইরে মেডিসিনটির হাই ডোজ ইউজ করবেন না। বিশেষ করে যাদের কিডনি ফেলিওরের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের রেট যদি 50% কম হয় তাহলে ফ্লুকোনাজলের ডোজ নির্ধারিত ডোজের অর্ধেক দেওয়া হয়ে থাকে। তাই বিশেষ করে অ্যাকিউট এবং ক্রনিক রিনাল ফেল এমন ডিসঅর্ডার আছে তেমন পেশেন্টদের ক্ষেত্রে ফ্লুকোনাজল মেডিসিনটি ডাক্তারের পরামর্শের বাইরে ব্যবহার করবেন না। এমন পেশেন্টদের ক্ষেত্রে এই ফ্লুকোনাজল মেডিসিনটির ডোজ বেশি হয়ে গেলেই পা ফোলা শুরু হয়ে যাবে এবং ইউরিন পাসে অবস্ট্রাকশন দেখা দেবে। মেডিসিনটি যদি আপনি অ্যালকোহলের সাথে ব্যবহার করেন তাহলে স্টমাক আপসেট, অ্যাকিউট রিনাল ফেল, ডায়রিয়া এমন সব উপসর্গ দেখা দিতে পারে। তাই মেডিসিনটি অ্যালকোহলের সাথে ব্যবহার করা যাবে না। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে প্রথম টেনিস্টার বা প্রথম 3 মাসে কোনোভাবেই এই ফ্লুকোনাজল মেডিসিনটি ব্যবহার করা যাবে না, কারণ ওভারিতে জাইগোট গঠনের সময় এই ফ্লুকোনাজল মেডিসিনটি ইন্টারঅ্যাকশন করে। 3 মাসের পর সময় থেকে যদি একান্তই প্রয়োজন হয় তাহলে আপনার গাইনোকোলজিস্ট সেটি নির্ধারণ করবেন। তাই প্রেগনেন্ট ভদ্রমহিলারা নিজেদের থেকে কোনোভাবেই এই মেডিসিনটি ব্যবহার করবেন না। ব্রেস্ট ফিডিং করান
এমন মহিলাদের ক্ষেত্রে সাধারণত মেডিসিনটি সেফ ও ব্যবহার করা যেতে পারে। ব্যবহার করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে ডাক্তারের সাথে একবার পরামর্শ করে ব্যবহার করাটাই ভালো। ফাঙ্গাল ইনফেকশন ট্রিটমেন্টের ক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা। সাধারণত দেখা যায় কোনো পরিবারের একজন এই ফাঙ্গাল ইনফেকশনে ইনফেক্টেড হলে আস্তে আস্তে পরিবারের প্রতিটি ব্যক্তির ভিতর এই উপসর্গের সংক্রমণ হতে থাকে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনো জিনিস যদি সুস্থ ব্যক্তি ব্যবহার করেন, তাহলে ফাঙ্গাল স্পোর সুস্থ ব্যক্তির শরীরে সংক্রমণ সৃষ্টি করে। এই ব্যাপারটির বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাই এমন ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে এমন ট্রিটমেন্টের ক্ষেত্রে যতদিন ট্রিটমেন্ট চলে ও ফাঙ্গাস প্রজাতি সম্পূর্ণ নির্মূল না হয় ততদিন পর্যন্ত ইনফেক্টেড ব্যক্তির গামছা, টাওয়েল, বেড কভার, পিলো কভার, বিশেষ করে ঘামে ভিজে যায় এমন পোশাক, মোজা, আন্ডারওয়্যার রেগুলার পরিষ্কার করতে হবে, যাতে ফাঙ্গাল স্পোর আর নতুন করে ইনফেকশন ঘটাতে না পারে। সাইড এফেক্ট। ফ্লুকোনাজল যদি ওভারডোজ ইউজ করা হয় তাহলে এই মেডিসিনটির সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়। সেগুলি হলো নসিয়া, ভমিটিং মানে বমি ভাব, বমি করা, চেস্ট টাইটনেস, নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট, স্টমাক আপসেট, ডায়রিয়া, ডার্ক ইউরিন মানে ডার্ক কালারের প্রস্রাব হওয়া, অ্যাকিউট রিনাল ফেল, এমন সব উপসর্গ দেখা যায়। এমন কোনো সাইড এফেক্ট হচ্ছে বুঝলেই অবিলম্বেই ডাক্তারের কাছে ভিজিট করুন। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।